ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, করাচির আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে যখন তাকায়া দেখেন সুন্দর একটা যুবক সুন্দর করিয়া নামাজ আদায় করতেছে, নিকটের মধ্যে গেলেন, যাইয়া তাকায়া দেখে নামাজ তো সুন্দর করে পড়ছে, কিন্তু একটা হাতের মধ্যে কাপড় পেঁচানো, ওই কাপড় পেঁচানো দেইকা ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, তোমার নামাজটা তো বড় সুন্দর লাগছে, তোমার সিজদাটা তো বড় সুন্দর লাগছে, তোমার রুকুটা তো বড় সুন্দর লাগছে। এ যুবক, এত সুন্দর করে নামাজ পড়লে তোমার চেহারাটাও সুন্দর, কিন্তু তোমার হাতের মধ্যে কাপড় কেন পেঁচাইয়া রাখছো রে যুবক? এই যুবককে যখন জিজ্ঞাসা করেছে তোমার হাতের মধ্যে কাপড় কেন পেঁচাইয়া রাখছো, এমনি যুবক চোখের পানি চারিয়া হাউ মাউ করে কান্নাকাটি আরম্ভ করছে, ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া রাখছি, তার কারণ হলো হাতটা পচিয়া গেছে, এই পচিয়া যাওয়ার কারণে হাতের মধ্যে দুর্গন্ধ করতেছে, দুর্গন্ধ মানুষের নাকে লাগবে, মানুষের কষ্ট হবে, বিদায় আমি কাপড় দ্বারা পেঁচাইয়া রাখছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, ওই হাতটা কেমন ভাবে পচলো রে, কেমন ভাবে দুর্গন্ধ হলো? এই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার দুঃখের কথা যদি শুনেন আপনিও বসে বসে চোখের পানি পালাবেন। ডাক দিয়া বলতেছে, রে যুবক, তোর দুঃখের কথা কি আমি বসলাম, তুই কইলা বল। এবার যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর, তাহলে শুনুন, আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম, আমার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছিল, আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া মা আর দ্বিতীয় বিবাহ বসে নাই, আমার মুখের দিকে তাকাইয়া বিবাহ বাদ দিয়া দিছে, আমার মুখের দিকে তাকাইয়া নিজে কাজের মধ্যে নামছে, অন্য ঘরের মধ্যে কাজ কাম করিয়া করিয়া আমারে কিছু কিছু খরচ দিয়া লেখাপড়া করাইছে, লেখাপড়া করতে করতে আমি অনেক বড় একটা শিক্ষিত হইয়া গেলাম, শিক্ষিত হওয়ার পর বড় একটা চাকরি পাইলাম, চাকরি পাইয়া ওই চাকরি পাইয়া চাকরির মধ্যে চাকরি করতেছি, আমি আমার মাকে না জানাইয়া একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা ওই মেয়েটাকে বিবাহ করে ফেললাম, বিবাহ কইরা বাড়ির মধ্যে আনলাম, কিন্তু বাড়ির মধ্যে আনার পরে আমার মা হলো গাওয়ালি, আমার মা হলো গ্রাম অঞ্চলের মানুষ, আমার মার সাথে ওই শহরের মেয়েটার বনে নাই, বন্তি নাই, যখন বন্তি নাই আমি বাড়ির মধ্যে আসলেই আমার মার নামে বিভিন্ন অভিযোগ দিতে থাকে, বিভিন্ন অভিযোগ দিতে থাকে, তোমার মা আমারে এই বলে, তোমার মা আমার এইভাবে জ্বালাই, তোমার মা আমারে বিভিন্ন ধরনের কথা বলে। এই অভিযোগ সারাদিন চাকরি করিয়া বাড়ির মধ্যে যখন আসে মনটা একটু এমনি অচেতন থাকে, মনটা একটু বিচলিত থাকে। বউ যখন মায়ের নামে বলে ওই সন্তান আর টিকতে পারে না, এই সন্তানটা জাজ্জার করে কান্না করে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে এইরকম ভাবে যখন বলতে থাকে, একদিন আমি বড় ক্লান্ত, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো এমন সময় আমার স্ত্রী বড় গলায় চিল্লাইয়া চিল্লাইয়া আমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছে, আমি আর থাকতে পারি না, না পারিয়া একটা লাঠি হাতের মধ্যে নিলাম, লাঠি হাতের মধ্যে নিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করে দিলাম, আমার মার মাথার মধ্যে আঘাত করিয়া দিলাম, আমার মা আঘাত পাইয়া মাথাটা ফাটিয়া গেছে, রক্তটা টপ টপ করে বাহিরে হইতেছে, কিন্তু আমার মা ওই কাপড়ের আঁচল দিয়া মাথাটার মধ্যে ডাইকা রাখছে, আমার দিকে মাথাটা তুলিয়া এমন ভাবে তাকাইছে, তাকায়া ডাক দেয়া বলে, রে সন্তান, তোর যে হাতের মধ্যে ছোট্টবেলায় আমি সুমাইয়া হাতটাকে বড় করেছি, তোর যে হাতের মধ্যে ধরে ধরে তোর আমি হাঁটা শিখাইছি, তোর যে হাতের মধ্যে নখগুলো আমি টুকটুক করে ফালাইয়া দিছি, তোর যে হাত আমি কত তেল মালিশ করে দিয়েছি, কত লোশন মালিশ করে দিয়েছি, তোর হাতের মধ্যে কোন ধরনের পোকা যেন কামড় না দেই, তোর হাতের মধ্যে কোনো মশা বসলে আমি থাকতে পারি নাই, আমি থাকতে পারি নাই। এ
সন্তান তুই কেমন ভাবে রে ওই হাত দ্বারা আবার মাথার মধ্যে আঘাত করলি রে সন্তান। এই কথা বলিয়া ওই সন্তান যার যার করে কান্দা কাটি করে আর বলতেছে হুজুর এরপরে আমার মা দুইটা বদদুয়া আমার দিয়া দিল, দুইটা বদদুয়া দিয়া দিল। এই দুইটা বদদুয়া দিয়া দিল, একটা বদদুয়া দিল আল্লাহ যেন তোর হাতকে পছাইয়া দে, আল্লাহ যেন তোর হাতকে পছাইয়া দে। আল্লাহর কাছে আর একটা বদদুয়া দিল, আল্লাহ আমার ওই সন্তানের জন্য আমি বদদুয়া দিয়া যাই ওই সন্তান যেন আমার জানাজা পড়তে পারে না, ওই সন্তান যেন আমার জানাজা না পড়তে পারে। অবশেষে ওই মাকে ফেলাইয়া ওই সন্তানটা শহরের মধ্যে চইলা গেল চাকরি করার জন্য। হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায়, মা যখন বিদায় হইয়া গেছে ওই মা কিন্তু বদদুয়া দিয়া গেছে জানাজা যেন পড়তে না পারে। তাকায় দেখেন রে যুবক ভাই, আজকে যারা মার সাথে অন্যায় করো সকলাল কইরা কথা বলো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। মা বদদুয়া দিতে দেরি হয়, আল্লাহ কিন্তু কবুল করতে দেরি হয় না। তাকায় দেখো যুবকের জন্য বদদুয়া দিয়েছে। ওই সন্তান যখন শুনতে পাইলেন তার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই সন্তান অফিস সাইরা অফিস বাদ দিয়া রওনা দিয়েছেন বাড়ির দিকে। কিন্তু ওই দিন পথের মধ্যে এত জাম, গাড়ি নিয়ে কোনো মতেই সময় মতো বসতে পারে না, কবর দিয়া ফেলছে। এরপরে সন্তান চইলা গেছে তাদের কাছে, ডাক দিয়া বলতেছে মুরব্বিরা রে সন্তান অনেক কান অপেক্ষা করছি, অনেক কান অপেক্ষা করছি, অনেক দেরি হয়ে গেছে, লাশের ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমরা দাপন করে ফেললাম। এবার সন্তান ডাক দিয়া বলে মুরব্বিরা ও আমার চাচা জানরা আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো দোষ নাই, কারণ এই সমস্যা জমিনে না, জমিনে না, এই সমস্যা আপনারা যদিও দেখেন জমিনে, আসলে জমিনে না, সমস্যা হলো আসমানে। কারণ জানেননি আমার মা বদদুয়া দিয়া গেছিল আমি যেন মার জানাজা পড়তে না পারি, এই বদদুয়াটা কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছেন। আর কোনো কিছু না, ওই মার বদদুয়ার কারণে মার জানাজাটা আমি পড়তে পারি না। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে ও আল্লাহর ওলি, এক নম্বর বদদুয়া আমি মার জানাজা পড়তে পারলাম না, দুই নম্বর বদদুয়া আমার হাত যেন পচিয়া যায়। ওগো আল্লাহর ওলি, আমার কিছুদিন যাইতে না যাইতেই হাতের মধ্যে একটা পোড়া হইছে, এই পোড়াটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কাইটা অপারেশন করলো। ওই পোড়াটা যখন অপারেশন করলো এটার মধ্যে দেখা যায় ইনফেকশন হয়ে গেছে, গা হইয়া গেছে। ওই গাটা আস্তে আস্তে সরাইতে সরাইতে আমার হাতের মধ্যে অনেক জায়গায় দখল করে ফেললো। এমত অবস্থায় ডাক্তারের কাছে গেলাম, বড় বড় ডাক্তারের কাছে গেলাম, বড় বড় ডাক্তাররা ডাক দেয়া বলতেছে চিকিৎসা তো করলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, কতই না চিকিৎসা করলাম রে যুবক, কিন্তু তোমার হাত তো ভালো হইতেছে না রে যুবক। এ যুবক জানি না কত পয়সা ভালো করলাম, কত পয়সা ভালো করলাম, কিন্তু তোমার হাত যে ভালো হইতেছে না। এবার ওই যুবকটা ডুকরাইয়া কানতে আরম্ভ করেছে, কানতে আরম্ভ করেছে, আর ডাক্তারকে বলতেছে ও ডাক্তার সাহেব এত দুনিয়ার কোন সমস্যা না, আমার বোঝার বাকি নয়, আমার বোঝার বাকি নয়, এই দুনিয়ার জমিনে কিন্তু এটার সমস্যা ঘটে নাই, কারণ সমস্যা ঘটছে আসমানে, সমস্যার চিকিৎসা করা হইতেছে জমিনে, এই জমিনে এই চিকিৎসা হবে না। বলে কি হয়েছে, কি হয়েছে? বলে আমার মাকে আমি ওই হাত দ্বারা মাথার মধ্যে আঘাত করেছিলাম, আমার মা বদদুয়া দিয়েছিল আমার হাত যেন পচিয়া যায়, আমার মার দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন, নিঃসন্দেহে কবুল করে ফেলছেন। অতএব এই মায়ের বদদুয়ার কারণে আমার হাত আজকে পচিয়া পচিয়া যাইতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ।